আমার বাবা বলবে এটা আমার ছেলে, বলবে না? আমার চাচা বলবে এটা আমার ভাতিজা, আমার বউ বলবে এটা আমার স্বামী, আমার ছেলে বলবে এটা আমার বাবা, আমার বন্ধু বলবে এটা আমার বন্ধু। সবাই আমার দাবি করে, কেউ বলে আমার ছেলে, কেউ বলে আমার বন্ধু, কেউ বলে আমার বাবা। মরে তো দেখেন কেউ আর আমার বলবে না, বলবে ইন্না লিল্লাহ। কে বলে আমার ছিল? ছিল তো মাওলারে। কথা ঠিক না? ছিলাম কার? যাবো কার কাছে? তো আসলাম কালি হাতে, যাবো আবার কালি হাতে। কোরআন খুলেন, আমি খালি হাতে, আপনি খালি হাতে, আমরা খালি হাতে। আমার মালিক বলে এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই, দুই হাত ভরে এই জমিনে চলে এসেছে। কয়জন আছে? একজন। আমি খালি, আপনিও কি বড় হাতে তো আসেন নাই। কিন্তু কোরআন বলছে পৃথিবীর জমিনে শুধু একজন আছে, উনি খালি হাতে আসেন নাই। মালিক উনি কে? আল্লাহ বলে কোরআন তো কল। কোরআন যখন করলাম, আমার মালিক বলে ওয়াল্লাযী জাআ বিসিদকি, তোমার নবী খালি হাতে আসে নাই, লৌহে মাহফুজের কোরআন নিয়ে মা আমেনার ঘরে চলে এসেছে। তাহলে সবাই আসছে খালি হাতে, আমার রসুল খালি হাতে। ওয়াল্লাযী জাআ, জাআ মানে তিনি এসেছেন, তিনি কে? রহমাতুল লিল আলামিন। বিসিদক মানে সত্য, সত্যের নাম কোরআন। কারণ যেখানে মিথ্যা থাকে সেখানে সন্দেহ থাকে। আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবে সন্দেহ নাই। কেন? আমার কিতাবে মিথ্যা নাই। তো তোমার নবী খালি হাতে আসে নাই, তোমার নবী লৌহে মাহফুজের কোরআন নিয়ে এই জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। তাহলে এই কোরআন কোথায় ছিল? আপনি যখন কোরআন খুলবেন, কোরআনের একটা ঠিকানা আছে না নাই? কোরআন বলছে ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা নিশ্চয়ই কোরআনে কারীম। কোরআন তোমার বাড়ি কি সাতবাড়িয়া? কোরআন বলে না। তোমার বাড়ি কি বৈলতল? কোরআন বলে না। তোমার বাড়ি কি চট্টগ্রাম? কোরআন বলে না। তোমার বাড়ি কি বাংলাদেশ? কোরআন বলে না। তোমার বাড়ি কি সৌদি আরব? কোরআন বলে না। তোমার বাড়ি কি আমেরিকায়? কোরআন বলে না। তো তোমার বাড়ি কই? সে ফি লাউহিম মাহফুজ। আমার কামলিওয়ালা নবীর ৭ বার মুবারকবাদ। যাদের কপালে জুটে গেছে তারাই এই জমিনে আমার নবীর আশিক হয়ে গেছে। কথা ঠিক না? এখন সাহাবায়ে কেরামের জানার বড় ইচ্ছা। আমরা পাইলাম একবার, আমরা পাইলাম কয়বার? সাহাবায়ে কেরাম দামি না অদামি? বেশি না কম? কেমন বেশি? আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, মালিক রাজি হয়ে গেছে। ওই ফজিলত ওয়ালা সাহাবী জানতে চায়, নবী গো যাদেরকে ৭ বার ধন্যবাদ দিলেন ওদেরকে চিনবো কেমনে? আমার রসুল হাসি দিয়ে বললেন ইয়াকুনুনা মিন বাদি, আমার ওয়াফাতের পর ওরা আসবে, কিন্তু সুকে আমারে দেখে নাই। আসাদুলি হুব্বান, কিন্তু নাম শুনবে। এমন রসুল এসেছিল যিনি আমেনার ঘরে এসে রব্বি হাবিলি উম্মতি বলে কেঁদেছিল। তারা শুনেছে এমন রসুল এসেছে যাকে পাথর মারার পরেও পিঠে রক্তে লাল হয়ে গেছে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলছেন মালিক, পাথর মেরে রক্ত বহমান মেনে নিয়েছি, আমার উম্মতকে জাহান্নাম দিলে মানতে পারবো না। এটার নাম রহমাতুল লিল আলামিন, যিনি উহুদের ময়দানে দমদম মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত মুবারক টুট হয়ে বের হয়ে গেছে, দাড়ি মুবারক চলে এসেছে। আল্লাহ বলে জিবরিল আমি আর সইতে পারবো না, আজ যে জবর করে ফেলবো। আমার নবীর হাতে বাঙ্গা দাঁত মুবারক রক্তে লাল হয়ে আছে, এভাবে নিয়ে দাঁড়িয়ে আছে। জিবরিল আসলেন, নবীর এই মাওলানাকে আর সহ্য করতে পারছে না, যে জবর করে ফেলবে। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ওই বাঙ্গা দাঁত মুবারক আসমানের দিকে তুলে বলছে মালিক,
আমার দাঁত শহীদ হওয়া মেনে নিয়েছি, যদি আযাব দাও আমি মানতে পারবো না। আযাব দিলে আমি মানতে। এখানে একটা কথা মনে পড়ে গেছে, একটু পর বলছি, গভীর মনোযোগ। আমার কথা যেন মনে থাকে সেজন্য আপনাদেরকে শেয়ার করলাম, যেন আপনারা আঙ্গুল তুলে আমাকে বলতে পারেন যে আমার রাসূল ইয়াকুনুনা মিন বাদি, আসবে আমি নবীর ওয়াফাতের পর। আসবে কিসের পর? কিন্তু আসাদু লি হুব্বান, তাদের হৃদয়ে আমি নবীর ভালোবাসা এত কঠিন হবে, এত কঠিন হবে, এত কঠিন হবে। কেউ যদি কানের সামনে সে যদি বলে নবী দেখবানি, পাগল চিৎকার করে বলবে নবী দেখার জন্য কি করা লাগবে? তোমার দোকান দিতে হবে, তোমার ব্যবসা দিতে হবে, তোমার চাকরি বিসর্জন দিতে হবে, তোমার গর্দান যদি দিতে পারো নবী দেখা যাবে। আমার কামলিওয়ালা বলে পাগল উম্মত একটাবার আমাকে দেখার জন্য হাসতে হাসতে নিজের গর্দান পর্যন্ত দিতে রাজি হয়ে যাবে। ওই পাগলগুলো আছে না? নাই আছে। পাগলগুলো পাগলামি করে কার জন্য? নবীর জন্য। তাদেরকে ফতোয়া দমিয়ে রাখতে পারে না। ওরা বলে ফতোয়া তো উম্মতের জন্য, ভালোবাসা তো নবীর জন্য। একটা আছে ফতোয়া, একটা কি আছে? আরেকটা আছে ভালোবাসা। ফতোয়া উম্মতের জন্য, ফতোয়া কার জন্য? আর ভালোবাসা আমি একটু বুঝাইলে আপনি আরেকটু বুঝবেন। আমার হাত কাটলে রক্ত পড়ে কি পড়ে না? পরে, স্বাভাবিক পড়বেই তো, মানুষ তো। রক্ত যে পড়বে এটা গ্যারান্টিও আছে, ওয়ারেন্টিও আছে। আপনার রক্তের রং যেটা, আমার রক্তের রং, কথা ঠিক না? ঠিক চলে আসেন উহুদের জমিনে, আপনার নবীকে তীর নিক্ষেপ করেছে, মারিতে গিয়ে আঘাত করেছে, দন্দন মোবারক ভেঙে পড়েছে, আপনার নবীরও রক্ত বের হয়ে গেছে। আমারও রক্ত পড়ে, আপনারও রক্ত পড়ে, নবীরও। আপনিও দেখছেন রক্ত, আমিও দেখলাম রক্ত, সাহাবীও দেখলো রক্ত। কিন্তু আপনি বলবেন এটা তো রক্ত, যুক্তি। আমার হাত কাটলে রক্ত পড়ে, নবীর দাঁত কাটলে রক্ত পড়ে, তাহলে নবী আর আমি তো সেম মনে হয়। এটা আপনার চোখ বলবে। এটা কি বলবে? উহুদের জমিনে সাহাবীর চোখ কি বলে? সাহাবীটা দেখেন না, আপনিও দেখতেছেন রক্ত। এখানে অ্যাডভোকেট মহোদয় আছে, আবার অসুবিধা নেই, আপনি জাজমেন্ট করতে পারবেন, যেটা অ্যাডভোকেট আছে। তো এখন গভীর মনোযোগ। আপনি বলছেন রক্ত, আমি বললাম কি রক্ত। সাহাবায়ে কেরাম উহুদের জমিনে লাইন করে দাঁড়িয়ে আছে, আমার নবীর রক্ত মোবারক টুট হয়ে দাড়ি মোবারকে চলে এসেছে। একজন আরেকজনকে কানে কানে বলছে উনজুর ইলা রাসূলিল্লাহ, কামলিওয়ালার চেহারার দিকে তাকা, নূরানি চেহারা, দাঁত মোবারক ভেঙে গেছে, খুনে পাক বের হয়ে গেছে, এটা দাড়িতে চলে এসেছে, আর একটু পর ফোঁটা ফোঁটা জমিনে পড়বে। আমরা তো রাস্তায় নয়, জিহাদের ময়দানে দৌড়তে হবে, হাঁটতে হবে, অপ্রস্তুত ভাবে হয়তোবা ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ না করুক কামলিওয়ালার রক্ত মোবারক যদি পায়ে লেগে যায়, বড় বেয়াদবি হয়ে যাবে। এটা কে বলতেছে? এরকম অনেক কথা আমরা বলি কি বলি না? বলি কানে কানে, এরকম অনেক কিছু বলি, কিন্তু মাঝখানে একজন দাঁড়িয়ে আছে সাহাবী, নাম তার হযরতে মালিক। উনি কিছু বলে নাই, ওরা যে বলছে এই কথা শুনে মালিক দৌড়ায়া গেলেন, যাই আমার নবীরে জড়াই ধরে জিহ্বা বের করে দাড়ি থেকে চেটে ঠোঁট পর্যন্ত চুষে আমার কামলিওয়ালার রক্ত মোবারক মুখে নিয়ে নিয়েছে। কোথায় নিয়ে নিছে? এখন আপনি বলবেন টিস্যু দিয়ে মুছলে, টিস্যু তো মাটিতে পড়তে পারে, কাপড় দিয়ে মুছলে কাপড় তো এটা নিচে পড়তে পারে, সেজন্য উনি কোথায় নিছেন? মুখে নিছেন। হয়তোবা 3-4 কদম গিয়ে ওই রক্ত মোবারক মাটিতে কি করে ফেলবে? দাফন করে ফেলবে। কেন? কোরআন বলছে, কোরআন কোলেন। ফতোয়া কি? আমি দেই নাই, ফতোয়া দিচ্ছেন কে? আল্লাহ বলছে রক্ত পান করা আমি আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছি। হুররিমাত আছে না নাই? আছে। কে করতেছে? আল্লাহই করতেছে। কার উপরে? আলাইকুম, তোমাদের উপরে। কি? আপনি নিজের রক্ত পান করবেন, এটা হারাম। এটা কি? এখন আমার ধরেন হাত কাটে গেছে, আল্লাহ না করুক,
ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। কি পড়ছে? আমি বললাম আমাকে কি ভালোবাসেন? তো যুব সমাজে বলবে হুজুর ভালো না বাসলে কি দাওয়াত দিছি? নিশ্চয়ই ভালোবাসি বলেই তো কি করছি, দাওয়াত দিয়েছি। আমি বললাম কে আছো আমাকে ভালোবেসে জান দিবা? 3-4 জন হাত তুলে ফেলছে যে আমরা দিব। আমি বললাম দেখো আমার হাত কেটে গেছে, ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, জান দেওয়ার দরকার নাই, 2 ফোঁটা রক্ত পান করে ফেলো। জীবনে করবে? কেন করবে না? কেন করবে না? হারাম বলে করবে না। বলে হুজুর আপনাকে মহব্বত করি, দুনিয়ার কারণে না, আল্লাহ এবং রাসূলের কারণে রক্ত পান করতে পারবো, কিন্তু মালিক তো হারাম বলেছে। যদি আপনার রক্ত পান করি তাহলে আমি আল্লাহর বিধান অমান্য করে হালাল মনে করেছি। এখন হালাল মনে করলে ঈমান আসে না গেছে? যদি ঈমান যায় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমি যদি আপনার রক্ত পান করি, আপনি যদি আমার রক্ত পান করেন, কোরআনের একটা হুকুম কি হবে? অমান্য হবে। অমান্য হইলে ঈমান আসে না গেছে? ছিলেন জান্নাতি কি পান করার আগে? রক্ত পান করার আগে। রক্ত পান করতে দেরি, জাহান্নামী হইতে কি হয় নাই? তা আমার নবীর খুনে পাক পড়ছে, সাহাবী কি কোরআনের হুকুম জানে না? জানেই তো। ওনাদের চেয়ে বেশি কি জানবে? ওনাদের চেয়ে আপনি বেশি জানবেন না, আমি বেশি জানবো না। সৈয়দুনা মালিক মুখে নিয়েছে, সাহাবা ইকরাম বলে দেখি না কই যায়। সৈয়দুনা আনাস 1 কদম, সৈয়দুনা মালিক 1 কদম, 2 কদম, 3 কদম গিয়ে ডানে বামে তাকায়া কামলিওয়ালার রক্ত মোবারক মাটিতে ফেলে নাই, নিজেই পান করে ফেলেছে। ফতোয়া কি? রক্ত পান করা কি হারাম। আর আমার নবীর সাহাবী সৈয়দুনা মালিক আমার নবীর রক্ত কি করে ফেলেছে? সাহাবী মনে হয় বেদাতি ছিল মনে হয়, হ্যাঁ না? সাহাবী মনে হয় বেদাতি ছিল মনে হয়। কি মনে হয় আপনাদের? মাজার ফুজারি ছিল মনে হয়, হ্যাঁ? তুমি রক্তপান করে ফেলেছে কার? আমার নবী রহমতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরাম ধরে সৈয়দুনা মালিককে আমার নবীর সামনে এনে বললেন, নবী গো আপনি মালিককে জিজ্ঞেস করেন মালিক কি করছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন, মালিক রে আমার কি করছো? মালিক বলে, শরীফতু দামা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালার রক্ত মোবারক মাটিতে ফেলতে পারি নাই, আমি নিজে গিলে ফেলেছি। আমার রাসূল বলে, মালিক কোরআন পড়ো নাই? নবীকে পড়ছি তো তোমাকে আমি শিখাই নাই? আল্লাহ যে কোরআনে বলেছে রক্তপান করা হারাম, হ্যাঁ শিখিয়েছেন তো তুমি জানো না হারামকে হালাল মনে করলে ঈমান চলে যায়? জানি তো, সবকিছু জেনে আমার রক্তপান করলা। মালিক বলে, নবী গো কোরআনের আয়াত ঠিক আছে, আমার কাজটাও ঠিক আছে। কোরআনের আয়াত কি আছে, আমার কাজটাও। আমার নবী বলে, কেমনে ঠিক আছে? বলছে, গোপনে বলবো না ওপেনে বলবো? আমার রাসূল বলে, গোপনে বলার তার সুযোগ নাই। কাজ যদি গোপনে করতা তাহলে রুমের ভেতর নিয়ে জিজ্ঞেস করতাম, কাজ তো করছো ওপেনে, বলে দাও ওপেনে। সবার সামনে মালিক দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বললেন, শোনেন শোনেন, কোরআনের আয়াত ঠিক আছে, মালিকের আমলও ঠিক আছে। কেমনে? আমার রক্ত কেউ যদি পান করে, কারো রক্ত আমি যদি পান করি, আল্লাহ হারাম বলেছে, হারামকে হালাল মনে করার কারণে জাহান্নামে যাবে। কিন্তু আমার আকীদা, আমার নবী আমাদের মতো নয়। কারো রক্ত পান করলে জান্নাতি জাহান্নামে যায়, আর আমার নবীর রক্ত পান করলে জাহান্নামী জান্নাতে চলে যায়। এটা সাহাবী বলছে, আমি বলি নাই। এটা কে বলছে? আমার রাসূল বললেন, বাস হয়েছে, যাও। সৈয়দুনা মালিক চলে যাচ্ছে। সৈয়দুনা মালিক কি হয়ে যাচ্ছে? যখন অনেক দূর চলে গেছে, আমার রাসূল হাসি দিয়ে বললেন, ইয়া আসহাবী, হে আমার সাহাবী, উহুদের জমিনে জান্নাতি দেখবানি। উহুদের জমিনে জান্নাতি দেখবানি। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো জান্নাত তো মরণের পর। জান্নাত কিসের পরে?
আল্লাহ কি দুনিয়াতে কাউরে জান্নাত দিবে না? তো জান্নাত পাবেন কোথায়? মরণের পর। তো সাহাবী বলছেন নবী গো জান্নাত তো ইন্তেকালের পর। তুমি নিচ্ছ কেন? তুমি কোরআন নিবা, তুমি রসুল নিবা। ব্যক্তি ইসলামের দলিল না, আমার কামলিওয়ালা রসুল ইসলামের দলিল। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝছেন না আপনারা? কোন রাগটা করিবেছেন? আবার রাগ করার দরকার নাই, যেটা হক সেটাই বলছি। যদি হক কথা বলতে না পারি মাহফিলে দাওয়াত দেওয়ার দরকার নেই। কথা ঠিক আছে না? 5 জন লাগবে, 5 জন লাগবে, কোর্টে এসে দিদি কি করব? একজন হুসাইনি লাগবে, যাকে দিয়ে আমরা হুসাইনের পতাকা তুলবো ইনশাআল্লাহ। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক, আমিন। বাস আমার একটা মাহফিল আছে। কি প্রশ্ন আছে? আচ্ছা, আমার রসুল রওজা পাকে জিন্দা কিনা কথা জিজ্ঞেস করছে। রসুল জিন্দা না, শুধু আপনার বাপ, আপনার দাদা, আপনার নানা, আপনার মা, আপনার বাপ যদি ইমানদার হয় ওনারাও কবরে জিন্দা। যদি বলেন হুজুর আবেগে বলছেন, আমি আবেগে শুননি না, আমি জোশে শুননি না, আমি হোশে শুননি। একটা আছে জোশে শুননি, আরেকটা আছে হোশে শুননি। আমি হোশে শুননি কেন? আমি দলিলে শুননি। আমি কিসে শুননি? আমার রসুল বলছে উম্মত তুমি যদি মরে যাও, তুমি যদি কি হয়ে যাও, মরে যাও, তুমি কবরে যেতে দেরি। কবরের উপরে মনে হবে 3.5 হাত, কিন্তু ভেতরে আর 3.5 হাত নাই। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভেতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে যায়। এখন আসেন আমার নবীর ব্যাপারে কোরআন কি বলছে। আল্লাহ বলছেন হাবিব আপনি কিছুদিন পর ইন্তেকাল করবেন, ইন্নাকা মাইয়াতুন। আপনি কি করবেন? ইন্তেকাল। তবে ইন্তেকালের মাধ্যমে আপনি ফুসি যাবেন না, আপনি মরে যাবেন না। কারণ আঙ্গুল তুলেছেন চাঁদ 2 টুকরো হয়ে গেছে, হাত তুলেছেন সূর্য উঠে গেছে, কদম তুলেছেন মেরাজ হয়ে গেছে। হাবিব এটা কি ক্ষমতা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বাড়ি যাবে। আমার রসুল বলে উম্মত তুমি কি মরা মনে করছো? আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ মনে করছি। আমার কামলিওয়ালা বলে কাঁদিস না। আমরা কেন? সোয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তোদের জন্য ঈদ হয়ে গেছে। নবীকে এটা কেমন কথা বললেন? মরণ কেমনি ঈদ হয়? মানুষের জন্ম ঈদ হয়, কিন্তু মরণ কি ঈদ হয়? আমার মরণ ঈদ কেন? আমি মরে যাই নাই তো, পৌঁছে যাই নাই তো। উরিদাত আলাইয়া আমালুকুম, তোরা যে 7 বারিয়ায় বসে মাহফিল করছিস, ভিডিও রওজায় উপস্থাপন হয়ে গেছে। উরিদাত আলাইয়া আমালুকুম, আমি নবী তোদের আমল দেখি, আমি নবী তোদের আমল। তো নবী জিন্দা না মরা? আরে শুধু তাই, আপনি মরতে দেরি। বুখারী মুসলিম বলছেন আপনাকে মুনকার নাকির বলবে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখ উনি হাজার রাজুল, এই ব্যক্তি হাজার রাজুল। রাজুল মানে যার বডি আছে, রাজুল মানে যার ভিতরে জান আছে, ওনার নাম রাজুল। রাজুল মানে পুরুষ। হাজার রাজুল, এই রাজুল, এই জাত যিনি তোর কবরে আসছে, নাম তার মুহাম্মদ। নাম তার কি? শুধু রওজায় নবীর বডি না, আপনার কবরেও নবী শরীর নিয়ে আসবে। আপনি অন্য নজরুল বাদ দেন, বুখারী মুসলিম ওনাদেরকে বেদাতি বলে দেন, ওনাদেরকে বেদাতি পার্টি বলেন। ওনারা বলছেন, বুখারী মুসলিম বলছেন যে আমার নবী কবরে আসবে, আপনাকে জিজ্ঞেস করবে এই জাত নাম তার মুহাম্মদ, ওনার ব্যাপারে তুমি দুনিয়াতে কি কমেন্টস করেছো, কি বক্তব্য দিয়েছো, আজকে নবীকে সামনে রেখে বলো। সেদিন দেখা যাবে কে নবীর সামনে বলতে পারে। আজ দুনিয়াতে ভণ্ড বলেন না, মেনে নিয়েছি। আপনাকে সালাম মাজার পূজারি বলেন, মেনে নিয়েছি। আমি বলে দিয়েছি ওদেরকে, আমি মরে গেলে এগুলো আমারে দিস কবরের মধ্যে ফটোকপি করে। কেন? আমার নবী কবরে আসবে, জিজ্ঞেস করবে মুনকার নাকির নবীর সামনে কি বলেছিলি। আমি ফেসবুকের কমেন্টসগুলো আমার নবীর সামনে দিব, নবী গো দেখেন না আমারে কি বলছে। আমার নবী দেখে বলবে তুই তো ভণ্ড বলছে, মাজার পূজারি বলছে, বিদাতি বলছে। আমি বলবো নবী গো কেন বলছেন জানেন? আমার রসুল বলে আর বলতে হবে না, তুই ইয়া রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছিলি, সেই জন্য তোরে ওরা গালি দিয়েছে। তুই নবীর পক্ষে কথা বলেছিলি, সেই জন্য তোকে গালি দিয়েছে। আমিও সেদিন দাঁড়াবো, তুমিও সেদিন দাঁড়াবে, দেখা যাবে আমার নবীর সামনে কে চেহারা দেখাইতে পারে।
আজকের হিসাব কাল কিয়ামতের জন্য রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।